দীপের বার্থডের জন্য আমি প্ল্যান করেছিলাম কিছু নন স্টপ সারপ্রাইজ, আর সেগুলো পাওয়ার পর ওর রিঅ্যাকশন ছিল কিছুটা এরকম। আমি দিয়েছিলাম একটা পোস্টার অর্ডার। আমি জানি না আমার কেন এই বছর এরকম একটা উটকো ইচ্ছে হলো জন্মদিনের জন্য যে আমি একটা পোস্টার ঝুলিয়ে ওকে সারপ্রাইজ দেবো। তাই জন্য আর দেরি না করে ঝটফট আমি বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি এসে দেখলাম যে আমি দীপের জন্য যে গিফটটা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে। তো চলো তোমাদেরকে এবার খুলে দেখাই। কিন্তু আমার লাকটা এতটাই খারাপ ছিল যে দীপের গিফটটা ওপেন করে দেখলাম যে সেটা পুরোপুরি ভাঙা। তারপর আর কি খুব ঝামেলা করে সেটা আমাকে রিটার্ন করতে হয়। অ্যান্ড পরের দিন ঝটফট আমি বেরিয়ে পড়ি ইমলে ওর গিফটটা কেনার জন্য। তবে ইমলে গিয়ে অনেকগুলো দোকানে আমি প্রজেক্টর খুঁজেছিলাম, কিন্তু আমি কোনো দোকানে পাচ্ছিলাম না। তাই জন্য আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। তবে লাস্টে অনেক কষ্টে আমি একটা দোকানে গিয়ে প্রজেক্টরটা পেয়েছি। তাহলে আমরা ডিসাইড করলাম যে আমরা এইটাই নেব, যা হবে তারপর দেখা যাবে। তো এখন ঘড়িতে বেজে গেছিল হচ্ছে 8টা, এবং আমাদের কাছে খুবই কম সময় ছিল, কারণ কি 12টায় ওর বার্থডে সেলিব্রেট হওয়ার কথা ছিল। তাই জন্য আমরা আর বেশি দেরি না করে ঝটফট চলে গেছিলাম কেকের দোকানে। গেস কর কোনটা আমার এগুলোর মধ্যে? এখানের মধ্যেই আছে দাদা, তুই গেস কর। ওর চয়েস তো আই থিংক ওই ব্লুটা বা এই রোজটা, এই দুটোর মধ্যেই হবে। আচ্ছা, আই থিংক কোনটা বললি? ব্লুটা না হলে এটা? এই দুটোর মধ্যে মনে হয় হবে ব্লুটা। হ্যাঁ, আজকে আমি ওটা বলেছিলাম। ও হেভি কিউট হয়েছে। সো এটা হচ্ছে কেকটা। কেমন লেগেছে? আমি ফার্স্টেই গেছি। আমার ড্রেসিং কোডটা খুব ভালো। দেখো কি নিয়েছি, এটা হচ্ছে ক্যান্ডেলস ওর জন্য। এটা নিয়ে আমার মনে গোল্ডেন ক্যান্ডেল। এটা দেখা ক্যান্ডেলস ওর জন্য, বার্থডে ফয়েল বেলুন। ওই কাঁচিটা দিয়ে ওর পেট ফুটো করবো। আকাশের তারা, তারা তোর মুখই ঢেকে যাচ্ছে, তুই এমন নিচ্ছিস। আকাশের তারা পেয়ে এনেছি আর বাচ্চাদের কিছু বেলুন। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে কাটবো। হ্যাঁ জানি খুব গাড়িটা একদম পুরো নড়ে নড়ে চলছে, ওর মধ্যে আমি ক্যাচি কিনে নিয়েছি। এবার ক্যাচি দিয়ে কাজ কাজ করে এগুলোকে কাটি। চলো। তো এখানে ঘড়িতে দেখে নাও এখন বাজে হচ্ছে 10টা 40, ঠিক আছে? 22:40 মানে হচ্ছে 10টা 40, ঠিক আছে? তো 10টা 40-এ আমি আমার বাড়ির সামনে এসেছিলাম, এবং কারণ হচ্ছে আমার বাড়ি থেকে আমি এই যে এতে কি আছে বলতো, থালা বাসন আর খাবার দাবার। আমরা যেহেতু কোনো খাবার দাবার খাইনি রাতে, ওই জন্য এই সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা হচ্ছে লোকেশনে যাচ্ছি, মানে হচ্ছে লেকের ধারে যাচ্ছি। ইচ্ছা আছে লেকের ধারেই করব, তাই জন্য এই যে হাফ এখানে আমার ডেকোরেশন করে এখানে পড়ে রয়েছে জিনিস। এবার বাকি ডেকোরেশনগুলো আমি এবার কমপ্লিট করতে করতে গাড়িতে চলো ওখানে পৌঁছাই। মানে যা চাপ হচ্ছে না, আমি কি বলবো, মানে খুবই এটা একটা মানে হেট্রিক একটা ব্যাপার হচ্ছে। তো আমি মেকআপ করতে বসে গেছি আর রেডি হতে বসে গেছি, কারণ কি এখন অনেক কিছু কেনা বাকি আছে দীপের জন্মদিনের জন্য, সেগুলো সব কিনতে যেতে হবে। বাট তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে, ওই জন্য আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। যে আমাদের জানো তো এই জন্মদিনটাও মেবি পালন হতো না, কারণ কি এত প্রবলেমস চলছিল আমাদের মধ্যে যে আমরা ভাবছিলাম মেবি হয়তো আমাদের ব্রেকআপ পর্যন্ত হতে পারে, এরকম সিচুয়েশন হয়ে গেছিল। তো আমি স্বাভাবিকভাবে একদিন আমার ফ্রেন্ডের সাথে এই সব কিছু শেয়ার করছিলাম যে কী চলছে আমাদের মধ্যে। তো আমার ওই বন্ধুটা আমাকে বললো যে আমাদের কোনো একটা অ্যাস্ট্রোলজারের সাথে একবার কথা বলা উচিত এই সিচুয়েশনটা নিয়ে। দেন আমাদের এমন একটা সিচুয়েশন চলছিল খুব খারাপ অবস্থায় যে আমরা ভাবছিলাম যে না একবার দেখা করেই নি, একবার কথা বলেই নি, যদি কোনো সলিউশন পাওয়া যায়, যদি কিছু হেল্প হয়ে যায়। দেন আমরা কথা বললাম পল্লবী জি অ্যাস্ট্রোলজারের সাথে অ্যাস্ট্রোটক অ্যাপে। অ্যান্ড বিশ্বাস করো ওখানে কথা বলার পর আমাদের প্রচুর হেল্প হয়েছে। উনি বেসিক্যালি আমাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চাইলো, যেরকম ডেট অফ বার্থ অ্যান্ড ছোটো ছোটো কিছু ইনফরমেশন, সেগুলো আমি দিলাম। অ্যান্ড উনি তখনই আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে কি খুব প্রবলেম চলছে, অ্যান্ড তোমার বয়ফ্রেন্ডের কি কিছু ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে। অ্যান্ড আমি তখনই অবাক হয়ে গেলাম, কারণ কি এই কথাগুলো আমি ওনাকে তখন শেয়ার করিনি। তাই জন্য আমার একটু বিশ্বাস হলো মেবি হেল্প হতেও পারে। তো আমি তারপর সবকিছু ডিটেলে শেয়ার করলাম পল্লবীজির সাথে, অ্যান্ড উনি গোটা ব্যাপারটা বুঝলো যে আমরা কেন এত প্রবলেম ফেস করছি এখন। তো আর তারপর উনি আমাদেরকেও বোঝালো সেই ব্যাপারটা, অ্যান্ড উনি দেন আমাদেরকে কিছু সাজেশনস দিল, অ্যান্ড সেই সাজেশনসগুলো বললো পুরো 9 দিন টানা ফলো করতে। তো আমরা সেটা ফলো করি, অ্যান্ড আমি বিশ্বাস করো এখন অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি নিজের চোখে, যে আমাদের রিলেশনটা অ্যান্ড আমাদের লাইফটা এগেইন আবার ভালোভাবে চলছে এখন। সত্যি বলতে এই জিনিসটা আশা করিনি, এটা পুরো ড্রিমের মতো। তাই জন্য তোমাদের লাইফেও যদি কোনো এরকম বিজনেস, কেরিয়ার বা রিলেশনশিপ নিয়ে কখনো কোনো প্রবলেম এসে থাকে, আমি বলবো একবার অ্যাস্ট্রোলজারের সাথে তোমরাও কথা বলতে পারো। এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে আমার অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সেখান থেকে তোমরা যদি চ্যাট করো, একটা বেস্ট পার্ট হচ্ছে তোমরা সেটা ফার্স্ট চ্যাটটা ফ্রি পেয়ে যাবে। চলো এবার ফাইনালি পুরো বাকি রেডিটা হয়ে বেরোনো যাক। এই যে এখানে বাইরে অভিরূপদা দাঁড়িয়ে, আমাদের অ্যানাদার লোক চলে এসছে, চলো।
অ্যানাদার লোক আমাদের চলে এসছে এখানে, আর আমরা সবাই চলে এসেছি এখানে। ও মা কি সুন্দর ঝাপসা ব্যাপার স্যাপার। এই যে লেকের এখানে আমরা সবাই এখানে, এই দেখো অভিরূপদা দেখো বাইরে বেরিয়ে খাবার খাচ্ছে। আর এখানে এক্ষুনি একটা কেস হয়েছে যে আমরা এইভাবে এত জোরে গাড়ি চালিয়ে সাইডে দাঁড়িয়ে এইভাবে মানে গাড়ি নিয়ে কি করছি না কি, দুটো পুলিশ যাচ্ছিল ডাউট করে এবার এখানে দাঁড়িয়ে এবার জিজ্ঞাসা করছে যে কি হচ্ছে ব্যাপারটা এখানে, কেন দাঁড়িয়েছো, কে কি সব লাইসেন্স নিয়েছে, তারপর অনেক কিছু করে টোরে চেক ফেক করে গাড়ির ভিতর চেক টেক করে টোরে নিল। এবার আমরা তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে এখানে গোছানোটা স্টার্ট করি যাতে লোকে যাতে বুঝতে পারে যে আমরা বার্থডে পালন করতে এসেছি। এই একজন ঝাড়ু দিচ্ছে। এই ব্যক্তিটির জীবনে প্রেম ছাড়া আর কিছু বাকি নেই। আপনি কি করছেন? খেলা দেখছেন? আপনি কি ঝাড় দেওয়ার প্রেমী আর ইনি কি খাওয়ার প্রেমী, আর আমি অপেক্ষা করছি আমার প্রেমী। তো ঘড়িতে বেজে গেছে হচ্ছে 11:30। এখনো এখানে অর্ধেক অবস্থা পোস্টারের এইভাবে পড়ে রয়েছে। অভিরূপদার পলাশ গেছে কোল্ড ড্রিঙ্কস আর জল আনতে। এখানে এই সব কিছু সাজানো বাকি, অনেক অনেক ডেকোরেশন বাকি। আমি বুঝতে পারছি না কখন কি করব। এই যে পোস্টার লাগানো হয়ে গেছে। হেল্প মি লিখে দেবো, যা যেরকম হেল্প লাগার দরকার দেওয়ার দরকার দিয়ে যাবে। দুজনকে দেখে আমাদের খুব সাহায্যের প্রয়োজন, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। বাজে এখন 11:41। এটা কি এখান থেকে এটা অবধি লাইটটা বলবো? সিচুয়েশনটা ঠিক যে কতটা বাজে চলছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বলছি ওরকম ভাবে লাগান না, খুবই বাজে সিচুয়েশন চলছে এখানে। ডেকোরেশন খুব তাড়াহুড়ো করে করা হচ্ছে। অভিরূপদা এখনো মানে আনতে যাবে ওকে, যেহেতু এখানে পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়নি তাই জন্য যায়নি। আমি জানি না কি হতে চলেছে, আদৌ 12টার মধ্যে সব মিস হবে কিনা কিচ্ছু বুঝতে পারছি না। কটা বাজে 45 যাও। তো আমরা এখন এখানে হচ্ছে রেডি অনেকটা হয়ে গেছে, আর 12টা বাজতে খালি 4 মিনিট বাকি রয়েছে। তো আমি খুব নার্ভাস আছি। চলে গেছে অভিরূপদা দীপকে আনতে, তাই জন্য আমরা এখন এখান থেকে কেকটা বের করিয়ে এবার কেকটাকে আমরা সুন্দর করে বোস করিয়ে দেবো। তো এই যে কেক, এবার আমি এটাকে বোস করিয়ে দিই। এবার মনে চলে এসছে। এইটা হচ্ছে আমাদের ডেকোরেশন। এই যে এখানে হচ্ছে কেকটা, এখানে লাইটস গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, নিচে 2টো লাইট, উপরে একটা লাইট। এই পুরো ডেকোরেশনটা বার্থডের বি উল্টো জানি, কারণ কি আমরা একটু উল্টো দেশের মানুষ। এবার এই দেখো ছবিগুলো, এই খুশি না ছেড়ে দে যা আছে যেমন আছে থাক। এই দেখো ছবিগুলো, এই দেখো কেউ গান চালা। আচ্ছা বলা সেবার গান চালিয়ে দে, বুঝলি তো? সাজানো গেছে, আমার নাচ চলছে। 12টা বেজে গেছে, বাট আমরা ওকে উইশ এখন অব্দি করছি না, কারণ কি একেবারে এখানে এনেই উইশ করা হবে। এই দেখো এই আমাদের পোস্টার। এই ঠিক আছে, আর আমাদের কাউকে কখনো বিশ্বাস হয় না, আমার কখনো বিশ্বাস হয় না, তাই জন্য আমি ক্যামেরা নিয়ে একটু রেডি থাকি। আমরা এখন ভর মারে যাচ্ছি, তাই তো কি? ও বস, রানিং গাড়িটাকে নামতে পারিস? হ্যাঁ, রানিং গাড়িটাকে নামতে পারিস? না না না, ओ सुंदर मुंदरिए तेरा कौन बेचारा, ओ दुल्ला पट्टी वाला दुल्ले दी धी वे आई, ओ सारे शक्कर भाई तेरी दा लाल पटाखा बाड़ बेचे গেছে। थैंक यू। তুমি কল করলে না আমাকে না? হ্যাঁ, ও তোমার কল করেছিল আমাকে? ও তুমি তোমার ফোন থেকে কল করেছিল? হ্যাঁ, কি দেব? কোথায় যাচ্ছি? এখান থেকে আসবে ও, এসে এখানে এই উৎপাতগুলো দেখবে, তারপর এই যে আমি রেডি হওয়ারও টাইম পাইনি, আমি এই হুলিয়ায় সবকিছু করছি। কি অবস্থা ভাবো, ব্লগটা এরকমই দেখতে হচ্ছে। প্রচুর খাচ্ছে, এরকম খাচ্ছে আগে দেখতাম তাহলে কি হতো। কেন 20th বার্থডেতে ভাই মনে আছে 20th বার্থডেটা কি হয়েছিল? এখন এসে গেছি লেকের কাছে, ওই দেখো গাইস সব কি করে গেছে। তুই বল, তুই কেন বলবি? তো না, আমি ভোট করেছি, আমার ভোট কেটে দিয়েছে আমাকে।
আমাদের ঘর থেকে বললো যে একটু বেরো, আমি জাস্ট আমাদের ঘরে লক টক কিচ্ছু করি না। এইটা দেখাই আর আমাদের সাথে দেখা হচ্ছে। দেখ ছবিগুলো, তুই এখনো দেখিসনি ছবিগুলো, দেখ ভালো করে দেখ। পাগলি পাগলি এই হচ্ছে ওরা কেরামতি করেছে, এই কেরামতি করেছে। বাড়িতে বসেছিলাম চুপচাপ, তো কিছু হওয়ার পর দেশলাই কোথায়, ওরা দেশলাই আনেনি নাকি? খুয়াকুদেরকে জিজ্ঞাস করছে এদিক ওদিক দেশলাই হবে, পাত্তা দেয়। তাহলে করো স্টার্ট করো। এখন হ্যাপি বার্থডে করবো এখন আমি। হ্যাপি বার্থডে বল। 2 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দি, হ্যাপি বার্থডে টু ইউ। 10 মিলিয়ন কামিং সুন ব্রো। জন্মদিন চলছে। ও সরি কনফিউজ না। तेरी बातों से चढ़ रहा है नशा, दीवाना दिल मदहोश हो गया, ऐसा ব্লু ব্লু করে দেয়া। আর তুই কেটেছিস দেখেছিস কাকে, যাকে তুই অ্যাকচুয়ালি তে কাটতে চাস? কি আমার ডোরেমন, এটা ছোট ডোরেমন। बन के तू बरखा आई, लगता है ये कोई ख्वाब सा। এনজয় করে নি, দেখাচ্ছি আমার পরে। প্রথমবার এত রাত্রিবেলা আমি লেককে দেখতে পাচ্ছি, পুরো লেক ছেড়েছে। প্রথমবার এই রাত্রিবেলা হচ্ছে, মানে লেককে আমরা পুরো কাঁপিয়ে দিয়েছি। এমন গান, এমন নাচ, এমন যা করেছি, তবে খুব মজা হয়েছে। আমি ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বল, সবাই খুব খেটেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলো ফিরে যাই জন্মদিনের কিছুদিন আগে, যেদিনকে আমি আর গুনগুন চলে গেছিলাম সাউথ সিটিতে আমার জন্মদিনের কিছু ড্রেস কেনার জন্য। তারপর অনেক এইটা ওইটা দেখার পর ফ্যাকড়া করে আমার পছন্দ হলো এই ড্রেসটা, তারপর এটা কিনে নিলাম। তারপর চলে গেলাম একটা ক্যাফেতে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য যে আমরা কি কিনেছিলাম না কিনেছিলাম। তো এখন মাইক গুনগুনের হাতে দিয়ে দিলাম। হ্যালো গাইস, মাইক টেস্টিং 1 2 3 4। তো আমি প্রথমেই কিনে নিয়েছিলাম দীপের বার্থডের একটা গিফট, দেন কিনে নিয়েছিলাম আমার একটা খুব ব্যাগ পছন্দ হয়েছিল সেটা, আর তারপর কিনে নিয়েছিলাম হচ্ছে অ্যাঞ্জেলদিরও বার্থডে ছিল তাই তার জন্য একটা গিফট, দেন অভিরূপদার বার্থডে শার্ট, কারণ কি সবার বার্থডে একই মান্থে। তারপর সুন্দর পোজে ছবি তুলে ক্যাফেতে গিলে বাড়ি চলে গেলাম। লেডিস এন্ড জেন্টলম্যান, ফিরে যাওয়া যাক বার্থডের মেন ট্রিটে। 23 মে আমার জন্মদিনে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম বার্থডে ট্রিট দিতে। ট্রিট না রে, ট্রিট। পয়সা। ওকে, সো আমরা অনেকটা লেটে চলে এসেছি, আমাদের আসার কথা ছিল 7টার সময়। সবথেকে বেশি আমরা লেট, কারণ কি ও সবথেকে বেশি লেটে বেরিয়েছে। আমি না, তন্ময় ওই লেটে বেরিয়েছে, আসলে মিথ্যা কথা বলছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এবার আমরা হচ্ছে বলে দিয়েছি, এবার আমরা উপরে যাব, গিয়ে স্টার্ট করবো আমাদের সেলিব্রেশন। চলো ভিতরে যাওয়া যাক। ওকে, সো আমরা এখন চলে এসেছি, আর চলে এসেছি মানে কি আমরা সবাই বসে গেছি, মানে আবার অনেক কষ্ট করে বসেছি, অনেকক্ষণ ধরে যুদ্ধ করে। এটা হয়েছিল যে আমাদেরকে বলেছিল একটা লম্বা সিট দেবে, কিন্তু আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। এখানে একটা অদ্ভুত বিষয় হয়েছে, যেটা হচ্ছে যে কালকে আমি বুকিং করেছিলাম, পরিচয় 15 জন আমার নাম জানতে চাইলো, কটায় আসবো জানতে চাইলো, আর আজকে এখানে আসার পর বলছে না কোনো বুকিং হয় না এখানে। এটা সব থেকে বেশি অবাকজনক বিষয়। এখন আমাদেরকে ওদিক আলাদা আলাদা করে বসতে হয়েছে, এদিকে এরা আছে। এখন ওরা আমাকে সারপ্রাইজ দিয়ে বলে কেক আনছে। কোনো সারপ্রাইজ দিয়ে বলে না, কেকটাও নিজে চুজ করেছে কোন কেকটা। ও আচ্ছা, তাই? ও तेरी बातों से তোরা গিফট এনেছে, ঠিক আছে, আনবক্সিং করবো আমি। তো এইটা হচ্ছে আর গিফট। এবার ও এখন অব্দি জানে না যে এর ভিতরে আছেটা কি, তো আমি সেই জন্য ভাবছি এখনই আনবক্সিংটা করি। তো এখন গিফট আনবক্সিং হবে এখন। এটা হচ্ছে তোমার গিফট, আগে গেস কর। আচ্ছা আমি কিন্তু খুব বাজে প্যাকিং করেছি। ও সিরিয়াসলি আমার ফেভারিট জিনিস এটা। এই সাদা ওয়াল আছে, এটা সাদা ওয়াল। চালাবো কি? ওয়াও, হাত কাঁপছে আমার। এই হচ্ছে কেক, দেখো তোমরা এটাকে এরকম করে পুরো ছবিগুলো সবকটা দেখ। এটা আমাদের ফ্যান্সদের আমাদের জন্য। মিটআপ
এটা বলি যে এটা হচ্ছে তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য। তোমরা সবাই আছো। এইটা হচ্ছে বিয়ে। এটা রাখা হচ্ছে হরির জন্য। যাক, সবাই আমরা আছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Deep. Happy birthday to you. ছুরিটা এত বড় বড় পঞ্চাশ করে এখন সবাই মিলে বলছে এখন অপর একটা আচ্ছা আচ্ছা 22 বছর হয়ে গেছে গাইস, 22 বছর হয়ে গেছে গাইস। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह, হ্যাপি বার্থডে। अब मुझे बोलना। তো সবার মাটন তো চলে এসেছে, মাটন বিরিয়ানি সবাই খাওয়াও স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমাদের ভাই আমাদের চিকেন কখন আসবে? সবার মাটন তো চলে আসলো, আমাদের চিকেন কখন আসবে? এখন আমাদের বিরিয়ানি ফাইনালি চলে এসেছে। আমি নিয়েছি মটন বিরিয়ানি, ও নিয়েছি চিকেন বিরিয়ানি, কিন্তু ও একা খেতে পারবে না, ও আর ওর ভাই খাবে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে ওই জন্য গল্প চলছে। আমার ভাইটার যে কি দুঃখ হয়েছে আমি বুঝতে পারছি না, আর উনি তো এই ম্যাডাম তো কিছু খাইনি। আর এরপর বিল পে করে আমরা জাস্ট বেরোবো। খাওয়া দাওয়া অনেকটা খাওয়া হয়ে গেছে, আর আমরা এতে সব পার্সেলও করে দিয়েছি, মানে এতটা খাবার বেঁচে গেছে যে আমরা খেতে পারছি। এই দেখো আমার সুন্দর ব্যাগ। কেমন লেগেছে? So guys, গিফটটা কেমন লেগেছে? সুন্দর আমি লেগেছে। 10 বার জিজ্ঞাসা করব আজকে গিফটটা আমার কেমন হয়েছে। জন্মদিনে প্রথম দিন থেকে শুরু করে রাত্রিবেলা আনএক্সপেক্টেড ছিল, আর এখন আনএক্সপেক্টেড একটা গিফট আছে। মানে পোস্টার থেকে শুরু করে পোস্টার থেকে শুরু করে গিফট, প্রজেক্টর, পোস্টার থেকে শুরু করে প্রজেক্টর সব আনএক্সপেক্টেড। সব কিছু আনএক্সপেক্টেড। সো ফাইনালি এখানে ফাইনালি আমাদের এখন মানে খাওয়া দাওয়া সব পর্ব, জন্মদিনটা এবার শেষ হচ্ছে, তাই না? থ্যাংক ইউ গাইস, তোমরা দেখলাম এত কমেন্ট করে ফেলেছো। সত্যি তোমরা এত কমেন্ট করে ফেলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ thank you সবাইকে so much. আগে থেকে থ্যাংক ইউ। ও তো থ্যাংক ইউ। আর বাই দ্য ওয়ে গুনগুন কিন্তু সারপ্রাইজটা হেভি দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কোন সারপ্রাইজটা? রাতেরটা নাকি এখনের? সব করা সারপ্রাইজ। সারপ্রাইজ তো সারপ্রাইজ। আমরা ঠিক করেছিলাম যে আমরা সারপ্রাইজ করবো না একে অপরের বার্থডেতে, বাট আমি তো সারপ্রাইজ ছাড়া থাকতে পারি আমি না। তো পাগলি। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর তোমাদের Thank এত you for ভালোবাসা দেওয়ার watching. জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকো, নতুন নতুন আরো ব্লগ আসবে। চলো টাটা, বাই দ্য ওয়ে হে গাইস, ইটস দীপ, ইটস গুনগুন, গুড Welcome. নাইট। গুড নাইট। সবসময় ইভিনিংয়েই বলবো। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি।